দই কাতলা তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো, একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। একদম সহজ উপায়ে এই রকম একটা দই কাতলা, এবং খেতেও হয় ভীষণ সুস্বাদু। তো চলো দেখে নেওয়া যাক আমি আজকে এই দই কাতলার রেসিপিটা একেবারে স্বল্প উপকরণে কিভাবে তৈরি করছি। আর যেহেতু দই কাতলা, সেহেতু এই ধরনের খাবারগুলো কিন্তু গরম ভাতের সাথে, পোলাওর সাথে, ফ্রাইড রাইসের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি, দই কাতলার রেসিপিটি আমি একদম সহজ উপায়ে কিভাবে তৈরি করেছি। বাজার থেকে আনা মাছটিকে সবার প্রথম ভালো করে ধুয়ে আমি কিন্তু শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছি। আজকে আমি কিন্তু এই মাছটি ম্যারিনেট করার জন্য কোনো রকম হলুদের ব্যবহার করছি না। যেহেতু এটা দই কাতলা এবং মাছের কালারটাকে একটু হোয়াইট বেস রাখতে হবে, সেই কারণে কিন্তু আমি এখানে কোনো হলুদের ব্যবহার করছি না। তো চলো রান্নাটি শুরু করা যাক। সবার প্রথম গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে সেটা ফ্রি হিট হয়ে যাওয়ার পর তাতে আমরা দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটি সর্ষের তেলেই করতে হবে। তো দেখো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু ফোড়ন ব্যবহার করছি। দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি 2 থেকে 3টে এলাচ, দিয়েছি একটা দারুচিনি, দিয়েছি সামান্য সাদা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড তৈরি হয়ে যাওয়ার পর বা একটু ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে কিন্তু আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজা করে নেওয়ার জন্য। এই মাছটা যেহেতু হলুদ দেওয়া নেই, সেহেতু কিন্তু ভাজা হলে যে একটা হালকা বাদামি বর্ণের হয় বা তামাটে বর্ণ হয়ে যায়, সেটা কিন্তু মোটেই হবে না। কালারটা দেখলেই বুঝতে পারবে মাছের যে লালচে লালচে যে ব্যাপারটা, সেইটা কিন্তু একটা ঘিয়া ঘিয়া ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই এই রকম ছোট্ট একটা টিপস দিলাম যারা একেবারে নতুন রাঁধুনি তাদের জন্য। যারা অনেক দিন ধরে এই ধরনের রান্নাবান্না করছো তারা তো অবশ্যই জানবে, এই স্পেশাল টিপসটা একমাত্র নতুন রাঁধুনিদের জন্য। তো দেখো মাছের কিন্তু কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, হালকা কিন্তু বাদামি বর্ণের হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা পুরো মাছটাকে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছি। তো মাছগুলোর কালার দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। এই ধরনের মাছটা কিন্তু আমরা খুব একটা কড়া বেশি ভাজবো না, হালকা ভাজা থাকলেই কিন্তু টেস্ট ভালো হয়। দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি বর্ণের ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ মতন লঙ্কা বাটা। এই পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা ছোট্ট মশলা আজকে আমি তৈরি করে নেব। এই রান্নার জন্য আমার লাগছে 1/2 চামচ মতন পোস্ত, আর দিয়েছি 4 থেকে 5টা কাজু বাদাম। এই দুটো উপকরণকে আমরা একসাথেও পেস্ট করতে পারি, কিন্তু সবার প্রথমে আমি একটাই টিপস দেব, পোস্তটাকে কিন্তু আগে একটু পেস্ট করে নিয়ে তারপরে কাজু বাদামটা দিলে বেশি ভালো হয়। কারণ আমি কিন্তু আমার রান্নার ভিডিওতে এর আগে কিন্তু এই পোস্তর সাথে কাজু বাদাম বাটার টিপসটা আমি বলে দিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু পোস্তটাও আমাদের বাটা হয়ে গেছে এবং পেঁয়াজটার মধ্যে কিন্তু লঙ্কাটা দিয়েও সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর যে কাজু আর পোস্তর যে পেস্টটা দিয়ে সুন্দরভাবে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাটিটা ধোয়া জল, আর দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি 1/2 চামচের থেকে একটু বেশি চিনি, আর দিয়েছি সামান্য নুন, আর দিয়েছি জিরে গুঁড়ো। আমি এখানে ভাজা জিরে গুঁড়োর ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচা জিরের যে প্যাকেটের গুঁড়ো সেটাও তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু এটাতে ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসবে। তো দেখো সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেওয়ার পর এরপরে আমরা এখানে ব্যবহার করব দই। আমি 3 টেবিল স্পুন মতন দই মিক্সার গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম কম দিয়ে আমরা কিন্তু দইটাকে দিয়ে দিয়েছি। দইটা কিন্তু দিয়ে অনবরত ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কন্টিনিউ না নাড়াচাড়া করলে কিন্তু দইয়ের মধ্যে ছোট ছোট লাম্পসের আকারে তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু দেখতে একেবারেই ভালো হবে না। গ্রেভির জন্য তোমরা তোমাদের পছন্দ মতন বা কতটা গ্রেভি খাবে, মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে ততটা পরিমাণ গ্রেভি কিন্তু এখানে জল দিলেই হয়ে যাবে। তো সামান্য ঢাকা চাপা দিয়ে কিন্তু দেখো এখানে আমাদের কিন্তু মশলা থেকে বেশ কিছুটা তেল ছেড়ে এসছে। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 5 থেকে 10 মিনিট খুব সুন্দরভাবে একটু কুক করে নিতে হবে। মাছগুলো যেহেতু আগে থেকেই ভাজা, আর সেই জন্য কিন্তু আমাদের বেশি সময় লাগছে না। নামানোর আগে কিন্তু সামান্য গরম মশলা দিয়ে
গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করে ফেলেছি আমার আজকের এই দই কাতলা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো সকলে ভালো থেকো, আবারও আসবো পরবর্তীতে নতুন রেসিপি।